এখান থেকে সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাক রান্না করবো, কিভাবে রান্নাটা করছি আমি দেখা দেবো। দামটা যখন দেবেন আমি দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দেবো কেটে নিয়েছি, দিয়ে দেবো অল্প কাঁচামরিচ দিয়েছি। দর্শক বেছে ধুয়ে রেখেছি, আপনাদের এখানে এক মুঠা পাট শাক ছিল। দর্শক আমি এখন আমার শাকটা বাগার দিব, তেল দিয়ে দিলাম, আমি আস্ত জিরা, এখানে আমি রসুন বা পেঁয়াজ কিছুই দিব না। এখন আমি দিয়ে দিচ্ছি বাগার, এখানে আমার বাগার দাও হয়ে গেছে। আমি এখন উপরে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ, আমি এখন 1 মিনিটের জন্য ঢেকে দিব, তারপরে আমি রান্নাটা চুলাটা বন্ধ করে দিব। দর্শক আলু দিয়ে আমার পাট শাক রান্না হয়ে গেছে, আমি জল পাকাইছি। গরমের দিনে এরকম জল এবং তাড়াতাড়ি রান্না হয়, এইভাবে আপনারা রান্না করে খাবেন, গরম ভাতের সাথে পরিবেশন করবেন, রুটি পরোটা সবকিছু দিয়ে খেতে পারবেন। কিন্তু গরমের মধ্যে এরকম ঝোল তরকারি, শাক তরকারি খুব ভালো লাগে খেতে, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো আপনারাও আশা করি আমার মতো রান্না করে খাবেন, খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন, বা আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। এগুলো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।